আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে সরষে পাবদার ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব। পাবদা মাছটা যদি এইভাবে রান্না করেন তাহলে মাছের ঝোল দিয়েই একতলা ভাত নিমিষেই খেয়ে নিতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য শুরুতে একটা ব্লেন্ডারে জারে একটা পেঁয়াজের কুচি নিয়ে নিলাম, এরপর নিয়ে নিলাম 4-5টা রসুনের কোয়া, 4টা কাঁচামরিচ, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা। তো সরিষাটাকে এখানে খুব ভালো করে ধুয়ে দিয়েছি। সরিষাটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব সবগুলোকে ব্লেন্ড করে নেওয়ার জন্য। এরপর ব্লেন্ডারের ঝাড়ে ঢাকনাটা লাগিয়ে নিলাম। সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই ব্লেন্ড করা মশলাটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই ব্লেন্ড করে রাখা মশলাটা পাবদা মাছ রান্নায় ব্যবহার করব। তো এদিকে আমি পাবদা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আজকের রান্নার জন্য 7 পিস পাবদা মাছ নিয়েছি। তো মাছগুলোতে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পাবদা মাছ কিন্তু ভাজার সময় একটু ছিটে, এজন্য একটু তেল দিয়ে মেখে নিব। তো এখানে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি। এভাবে তেল দিয়ে পাবদা মাছ ভেজে নিলে কিন্তু পাবদা মাছটা ভাজার সময় এত বেশি ছিটবে না, সহজেই ভেজে নেওয়া যাবে। তো সরিষার তেলটা দেওয়ার পর সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এদিকে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর মশলা মাখিয়ে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলোকে হালকা করে ভেজে নিব, এত বেশি কড়া করে ভাজবো না। তো মাছগুলোর একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। যারা পাবদা মাছ না ভেজে রান্না করে খেতে পছন্দ করেন, চাইলে কিন্তু এই রান্নাটা মাছগুলো না ভেজেও করা যাবে। তো মাছগুলো ভাজা হয়ে গেলে এখন মাছগুলোকে প্যানটা থেকে নামিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে কিছু পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। তো এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজের কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, মানে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, তো ওখানে এতে অল্প একটু আদা দিয়ে দিব। তো এখানে আমি 1/2 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। আদা বাটাটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটার মধ্যে সবগুলো শুকনো মশলা দিব। তো পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া। এরপর স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর আবারও সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশিয়ে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট কষিয়ে নিলাম। মশলাটা 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে উপরে তেলটা সুন্দর ছেড়ে এসেছে। তো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছগুলো। পাবদা মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি যাতে মশলাটা মাছের ভিতর প্রবেশ করতে পারে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিট কষিয়ে নিলাম। তো মাছগুলো কষানো হয়ে গেলে এই পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা এমনভাবে দিচ্ছি যাতে রান্না করে নেওয়ার পর তেমন বেশি একটা ঝোল না থাকে। তো ঝোলের জন্য পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঝোলটা ফুটে উঠেছে। তো এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের জন্য দমে রেখে দিলাম। তো আমাদের মজাদার সরষে পাবদার ঝোলটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এই পাবদা মাছের ঝোলটা দিয়েই এক থালা ভাত নিমিষে শেষ করে নেওয়া যায়, এতটাই মজার হয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। তো পাবদা মাছের তরকারির ফাইনাল লুকটা শেয়ার করছি। সরষে পাবদাটা রান্না করে নেওয়ার পর গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তরকারিটা সার্ভ করে নেওয়ার পর গরম ভাতে খেয়ে নিচ্ছি। তো আশা করছি আমার আজকের এই সরষে পাবদার রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।